তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি ফারুক আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই 365 দিন বা 12 মাসে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ না হলে সেক্ষেত্রে আমাদের মনিটাইজেশন বাদ হয়ে যাবে, না আমাদের চ্যানেলই বাদ হয়ে যাবে, না চ্যানেলের কাজ আসলে শুরু থেকে করতে হবে। এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন বা এই বিষয়ে যদি একটা ভিডিও দিতেন। তো ভিউয়ার্স আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিও তৈরি করা। তো ভিউয়ার্স তার আগে একটু বলে নেই, আপনিও যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিবেন ইউটিউব রিলেটিভ এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো ভিউয়ার্স আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমি চলে যাব সরাসরি ভিডিওর মূল পর্বে। তো ভিউয়ার্স চলে আসলাম ভিডিওর মূল পর্বে। এই যে 12 মাসে বা 1 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ না হলে সেক্ষেত্রে মনিটাইজেশন পাবো কিনা, বা চ্যানেল বন্ধ হয়ে যাবে কিনা, বা চ্যানেলে শুরু থেকে কাজ করতে হবে কিনা, সেই বিষয় কিন্তু আমি একটু ক্লিয়ার করে দেবো। বিষয়টা কিন্তু একেবারে সহজ, কিন্তু এই বিষয়টা আসলে যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন অনেকেই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না, অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু একটু কনফিউজড আছেন। তা আপনাদের এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো ভিউয়ার্স আপনার চ্যানেল যত পুরনো হোক কোনো সমস্যা নেই। আপনার চ্যানেল ধরুন 1 বছর আগে তৈরি করেছেন, অথবা 2 বছর আগে তৈরি করা, অথবা 6 মাস আগে তৈরি করা, তার মানে আপনার চ্যানেল যত আগেই তৈরি করা হোক না কেন বা যেদিনই তৈরি করুন না কেন কোনো সমস্যা নেই। আপনি ঠিক চ্যানেলের যেদিন থেকে কাজ শুরু করবেন ঠিক তখন থেকেই এই চ্যানেলে কিন্তু একটা হিসাব শুরু হয়ে যাবে। তো আপনার কাজ করতে থাকেন, কোনো সমস্যা নেই। ইউটিউব আপনার হিসাব করবে লাস্ট 365 দিন। তার মানে আপনার যেদিন থেকে কাজ শুরু করেন কোনো সমস্যা নেই, ইউটিউব হিসাব করবে আপনার শেষের 365 দিন। তার মানে এই না যে আপনাকে 12 মাস বা 1 বছরের মধ্যেই এই কাজটা কমপ্লিট করতে হবে। আপনি যদি 12 মাস বা 365 দিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন সেক্ষেত্রে ভালো, আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই 1 বছরে বা 1.5 বছরে, অনেকেই 2 বছরে কিন্তু এই ফিগারটা কমপ্লিট করতে পারে না, মানে এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে পারে না। অনেকের কিন্তু 2.5 বছর লেগে যায়, অনেকের 18 মাস লাগে, অনেকের 3 বছর, অনেকের আবার 1 বছরের মধ্যেই হয়ে যায়। অনেকের এই যে 365 দিন, অনেকের দেখা যাচ্ছে যে 370 দিন লেগে যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে 385 দিন লেগে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তার মানে মনে করেন আপনার 365তম দিন যখন শেষ হয়ে যাচ্ছে, ধরুন আপনি জানুয়ারি মাসের 2022 সালে জানুয়ারি মাসে 1 তারিখে কাজ শুরু করছেন, 2023 সালে জানুয়ারি মাসে 1 তারিখে কিন্তু আপনার 365 দিন হবে। কিন্তু দেখা যাচ্ছে 2023 সালে জানুয়ারি মাসে 1 তারিখে আপনার এই যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনার চ্যানেলে আসে নাই। তো দেখা যাচ্ছে হয়তো আপনার আরও 20 দিন লেগে যাচ্ছে, সমস্যা নেই। তার মানে দেখা যাচ্ছে যে আপনার সামনে আরও 20 দিন অ্যাড করলেন, আর এই 365 দিন 385 দিন, এই 385তম দিনে পার হওয়ার পর আপনি দেখলেন যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে, তখন আপনি মনিটাইজেশন আবেদন করতে পারেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে আপনি এক্সট্রা যে 20 দিন আপনি অ্যাড করেছেন, তার মানে আপনার যেদিন থেকে আপনি কাজ শুরু করেছেন ঠিক সেই দিন থেকে 20 দিন কিন্তু আপনাকে বাদ দিবে। তার মানে যেদিন থেকে আপনার চ্যানেলে কাজ শুরু করে দিয়েছেন ঠিক সেখান থেকে 20 দিন আপনি বাদ দিয়ে লাস্ট যে 365 দিন থাকে, এই 365 দিনেই যদি আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন বা আপনি আবেদন করতে পারবেন। তার মানে ইউটিউব সবসময়ের জন্য হিসাব করে 365 দিন, ইউটিউব কখনো হিসাব করে না মাস।
মাসের হিসাব কখনো করে না। এই 365 দিনে যদি একটু কনভার্ট করা যায়, যদি মিনিটে কনভার্ট করি, তাহলে কিন্তু আসে 2,40,000 মিনিট। তার মানে আপনার চ্যানেলে 2,40,000 মিনিট 365 দিনে কমপ্লিট করতে হবে। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 365 দিন, এটা আপনার লাস্ট 365 দিন। তার মানে আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে 365তম দিন শেষ হওয়ার পরে আপনার সামনে যদি একদিন বেশি আগান, পিছনে একদিন বাদ হয়ে যাবে। সামনে যদি 10 দিন আগান, পিছনে 10 দিন বাদ হয়ে যাবে। এই যে পিছনে 10 দিন বাদ হয়ে যাচ্ছে, এই পিছনে 10 দিনের যে সাবস্ক্রাইব, এই পিছনে 10 দিনের যে ওয়াচ টাইম, এটা বাদ দেওয়া হবে। তার মানে লাস্ট যে 365 দিন থাকবে, সেই 365 দিনের মধ্যেই কিন্তু আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব কিন্তু আপনার চ্যানেলের মধ্যে থাকতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি একটু সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। এখন যে কাজটি করব, আমরা গুগল ক্রোমে ক্লিক করব। তো গুগল ক্রোমে ক্লিক করে দিলাম। গুগল ক্রোমে ক্লিক করার পর তারপর এখানে আমরা যাব youtube.com। তো youtube.com এ ক্লিক করলাম। তো youtube.এ ক্লিক করার পর তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করলে তখন যে কাজটি করতে হবে, আমাদের চ্যানেল লোগো যাইতে হবে। তো এরকম চ্যানেল লোগোতে আপনারা যাবেন, আপনাদের চ্যানেল লোগোতে যাবেন, তারপর নিচের দিকে একটু আসবেন, আসে এখানে ইউটিউব স্টুডিও আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে আছে অ্যানালাইটিক, ঠিক অ্যানালাইটিক ক্লিক করে দিবেন। আমি অ্যানালাইটিক ক্লিক করে দিলাম। অ্যানালাইটিক ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনের। তো আমরা একটু 28 দিনে ক্লিক করব। দেখেন এর দিকে একটা ডট আছে, ডটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসেন, এখানে লেখা আছে 365 দিন। 365 দিনে এখানে ক্লিক করবেন। তো 365 দিনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে কিন্তু দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার সাবস্ক্রাইব, এখানে ওয়াচ টাইম, হ্যাঁ, এই পুরো ইন্টারফেসের মধ্যে আপনার যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি এই বক্সের মধ্যে শো করে, তখন কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, কোনো হিসাব করতে হবে না। এটা কি লাস্ট 365 দিনের হিসাব বলে। তো আপনারা এরকমভাবে সেটিংয়ে এসে এখানে আপনারা চেক করবেন যে আপনাদের ফিগার কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে আপনি যখন দেখবেন যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, তখন আপনি আবেদন করতে পারবেন। এতে আপনার চ্যানেলের বয়স 1 বছর হোক, 1.5 বছর হোক আর 5 বছর হোক, কোনো সমস্যা নেই। আমি জানি না আপনাদের আসলে কতটুকু বোঝাতে পারছি। আমার এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন এবং আপনাদের এই বোঝার কারণে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তো আমার একটু রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স, সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।